Assalamu alaikum, dear learners. Hope you are well by the mercy of Allah. I am also well by His grace. Welcome to Feni District Online School. At first, I show my identity. This is Khaiz Ahmed, Assistant Teacher English, Feni Central High School, Feni Shodor, Feni. Now I am going to start a new English topics. Narration. Narration means ukti. তাহলে আমরা এখন narration-এর definition-টা একটু জেনে নিই. What is the definition of narration? Speech or narration refers to a words of a speaker. This is called narration of a speech. অর্থাৎ বক্তা যা বলে তাই উক্তি. আমরা জানি ন্যারেশন আর টু কাইন্ডস. ন্যারেশন দু প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন প্রত্যক্ষ উক্তি, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন পরোক্ষ উক্তি. তাহলে আমরা উভয় ন্যারেশনের ডিরেক্ট স্পিচ এবং ইনডাইরেক্ট স্পিচের সংজ্ঞাগুলো একটু জেনে নিই. আমরা ডিরেক্ট স্পিচ বলতে বুঝি the words of a speaker may be quoted exactly. This is called direct narration বা প্রত্যক্ষ উক্তি. অর্থাৎ বক্তার বক্তব্য যদি হুবহু প্রকাশ করা হয় তখন তাকে ডিরেক্ট ন্যারেশন বা প্রত্যক্ষ উক্তি বলা হয়. তারপর আমরা যদি ইনডাইরেক্ট ন্যারেশনের ডেফিনিশনটা যদি জানি তা হচ্ছে we may also say that what the speaker said may be quoted. He may not be quoted the actual words of his speech. This is called indirect speech. আমরা তাহলে এটাকে যদি এভাবে সংজ্ঞায়িত করতে যাই যে বক্তার বক্তব্য যদি হুবহু প্রকাশ করা হয়, বক্তার বক্তব্য হুবহু প্রকাশ না করে যদি নিজের ভাষায় প্রকাশ করা হয় তখন তাকে ইনডাইরেক্ট স্পিচ বা পরোক্ষ উক্তি বলা হয়. তাহলে আমরা একটা সংজ্ঞার মাধ্যমে, একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা ডিরেক্ট ন্যারেশন এবং ইনডাইরেক্ট ন্যারেশনের প্রাথমিক যে কনসেপ্ট এই জিনিসটাকে ক্লিয়ার করতে পারি. যেমন তোমাদের মধ্যে গতকালকে রফিক আমাকে স্কুলের সামনে দেখেছিল. ফর এক্সাম্পল, সে আমাকে জিজ্ঞাসা করেছিল যে স্যার আপনি ভালো আছেন কিনা. আমি বললাম যে আমি হয়ে অসুস্থ. এখন সে আজকে তোমাদের স্কুলে এসেছে. স্কুলে এসে তোমরা যে কেউ ওকে জিজ্ঞাসা করেছো যে স্যার ভালো আছে কিনা. তাহলে সে এই কথাটাকে দুভাবে তোমাদেরকে জানাইতে পারে. একটা হচ্ছে ডিরেক্ট স্পিচের মাধ্যমে, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচের মাধ্যমে. তাহলে ডিরেক্ট স্পিচের মাধ্যমে যদি সে বলে তাহলে যদি কি the teacher said he is ill. অর্থাৎ আমি তাকে যেভাবে বলে দিয়েছি সে সেভাবে তোমাকে এটা বলে দিয়েছে যে the teacher said he is ill, অথবা the teacher said to me দিতে পারো. এখানে the teacher said to me অবজেক্ট আমরা দিতে পারি the teacher said to me he is ill. এবারে বলতে পারে. আর নতুবা সে যদি ইনডাইরেক্ট স্পিচে বলে তাহলে বলতে পারে সে কি the teacher told me, যে অতীতকালে বলেছে told me, তারপরে ইনভার্টেড কমাগুলো উঠে দিয়ে আমরা লিখব যে that. এখানে হবে যে কি I am ill. তার আমরা এখানে লিখব যে কি the teacher told me that he was ill. অর্থাৎ এখানে ডিরেক্ট স্পিচে সে বললো যে কি the teacher said to me I am ill, আমি অসুস্থ. অর্থাৎ এখানে এভাবে বলবে. স্যার এটা প্রথমে একটু ভুল হয়ে গেছে. তাহলে এটা হচ্ছে কি the teacher said to me I am ill, অর্থাৎ আমি হয়ে অসুস্থ এটাকে সে হুবহু তোমাদের কাছে প্রকাশ করে দিয়েছে যে I am ill. এখন যেহেতু এখানে রিপোর্টিং ভার্ব হচ্ছে যে কি ফার্স্ট ফর্মে, রিপোর্টিং ভার্বটা ফার্স্ট ফর্মে হওয়ার কারণে আমরা রিপোর্টেড
স্পিচে গিয়ে এটাকে ফার্স্ট ফর্মে নিয়ে যেতে হবে। অর্থাৎ এখানে আমরা সেই টুর পরিবর্তে আমরা টোল্ড লিখতে পারি। এখানে দ্য টিচার টোল্ড মি, ইনভার্টেড কমাগুলো উঠে দিয়ে দ্যাট, তারপর হচ্ছে এখানে আইটা হচ্ছে দ্য টিচার, দ্য টিচারের পরিবর্তে আমরা এখানে লিখতে পারি কি প্রোনাউন হি। আর যেহেতু এটা প্রেজেন্ট টেন্স ছিল তাই এটা হয়ে গেছে ফার্স্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে গেছে কি ফার্স্ট ইনডিফিনিট। তারপর হচ্ছে এই অবস্থায় আমরা এই জিনিসগুলো কিভাবে করতে পারি। তবে এখানে একটা নোট আছে, অর্থাৎ ডিরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে যদি আমরা পরিবর্তন করতে যাই, ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসে, তারপর হচ্ছে রিপোর্টেড স্পিচের টেন্স অনুযায়ী পরিবর্তন হয় যদি রিপোর্টিং ভার্বটা ফার্স্ট ফর্মে হয়। রিপোর্টিং ভার্বটা ফার্স্ট ফর্মে হলে তাহলে আমাদের এখানে টেন্সের পরিবর্তন হবে। এখন তোমাদেরকে স্যারে যে টেন্সের যে পরিবর্তন, এই পরিবর্তনটা একটু বলি। যেমন আমরা জানি যে কি প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সের 4টা ফর্ম আছে, ফার্স্ট ফর্মে 4টা ফর্ম আছে, ফিউচার টেন্সের 4টা ফর্ম আছে। এখন প্রেজেন্ট টেন্সের 4টা ফর্ম আমরা প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিটটা পরিবর্তন হয়ে এটা যাবে ফার্স্ট ইনডিফিনিটে, এটা যাবে ফার্স্ট ইনডিফিনিটে। তারপর হচ্ছে 2 নম্বর ফর্মটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াসটা যাবে ফার্স্ট কন্টিনিউয়াসে। দেখো তোমরা ক্লিয়ারলি যে এখানকার 1 নম্বর ফর্মটা এখানকার 1 নম্বর ফর্মে গিয়েছে, এখানকার 2 নম্বর ফর্মটা এখানে 2 নম্বর ফর্মে গিয়েছে। তারপর এখানে 3 নম্বর ফর্ম প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্টটা আমাদের এখানে 3 নম্বর ফর্মটা ফার্স্ট পারফেক্টে চলে গিয়েছে, ফার্স্ট পারফেক্ট। তারপর এখানে 4 নম্বর ফর্মটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্স, এটা গেল ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা গেল ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ প্রেজেন্ট টেন্সের 4টা ফর্ম আমাদের এখানে 1 2 3 4, পরবর্তী ফার্স্ট টেন্সের 4টা ফর্মে ধারাবাহিকভাবে, অর্থাৎ রিপোর্টেড স্পিচে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় এটা ফার্স্ট ইনডিফিনিট হবে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে এটা ফার্স্ট কন্টিনিউয়াস, এটা প্রেজেন্ট পারফেক্ট হলে এটা ফার্স্ট পারফেক্ট, আর এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে হবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আবার আমরা যখন যদি রিপোর্টেড স্পিচটা যদি এ ফার্স্ট ইনডিফিনিটটা হয়, ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট ইনডিফিনিট হলে এটা 1 নম্বর ফর্ম, অর্থাৎ ফার্স্ট টেন্সের 1 নম্বর ফর্মটা যাবে 3 নম্বর ফর্মে, অর্থাৎ পাস্ট পারফেক্ট। অর্থাৎ 1 নম্বর যাবে 3 নম্বরে, 2 নম্বর যাবে 4 নম্বরে। তাহলে এখানটা 2 নম্বর অর্থাৎ ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সটা যাবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর যদি এখানে ফার্স্ট টেন্সের 3 নম্বর ফর্মটা থাকলে, অর্থাৎ ফার্স্ট পারফেক্ট টেন্স থাকলে এখানে টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন এক্সাম্পলের মাধ্যমে টেন্সের এক একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা উদাহরণগুলো একটু কমপ্লিট করার চেষ্টা করি। ওকে, ডিরেক্ট স্পিচে 1 নম্বর রুলস, যেমন আমরা বলতে পারি রফি said to me I write a letter, I write a letter। তাহলে এটা ডিরেক্ট স্পিচে আমরা একটা সেন্টেন্স লিখেছি। দেখো এখানে সেই টু রিপোর্টিং ভার্ব ফার্স্ট টেন্সে আছে, তারপরে এখানে রিপোর্টেড স্পিচটা আমাদের এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, আই রাইট এ লেটার। এখন এটাকে আমরা পরিবর্তন করে ইনডাইরেক্ট স্পিচে যখন দিব তখন আমি যে কি রফি সেই টু পরিবর্তন আমরা লিখবো যে কি টোল্ড মি, ইনভার্টেড কমাগুলো উঠে দিয়ে লিখবো যে দ্যাট। তাহলে রফি টোল্ড মি দ্যাট, ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট। এই আইটা হচ্ছে যে কি রফি, আইটাকে রফি। তাহলে এখানে যেহেতু আইটা রফি, তাহলে এই রফিকটা কি ম্যাসকুলিন না ফেমিনিন? তাহলে এটা আমরা জানি কি
মে মে হলে আমরা এখানে পরিবর্তে লিখব যে কি হি, তাহলে রফিক টোল মি দ্যাট হি, তারপর এখানে রাইট, যেহেতু আমরা রাইটটাকে এখন ফার্স্ট টেন্সে নিব, তাহলে কি হয় ফার্স্ট ইনডিফিনিট টেন্সে নিব, তাহলে হচ্ছে কি রাইট হয়ে যাবে রোট, তাহলে হি রোট এ লেটার, হি রোট এ লেটার। তাহলে দেখো রিপোর্টেড স্পিচে প্রেজেন্ট ইনডিফিনিটটা হয়ে গেছে ফার্স্ট ইনডিফিনিট, হি রোট এ লেটার। এবার আমরা আরেকটা এক্সাম্পলের মধ্যে যাই। সালমা said I am going to market, I am going to market to buy a book, I am going to market to buy a book, তাহলে I am going to market to buy a book, সালমা বলেছিল যে আমি মার্কেটে যাচ্ছি, বাজারে যাচ্ছি একটা বই কেনার উদ্দেশ্যে বা একটা কেনার জন্য। তাহলে আমরা এটাকে ইনডাইরেক্ট স্পিচে যদি নিই তাহলে হবে যে কি সালমা said, ইনভার্টেড কমাগুলো উঠে গিয়ে দিব যে কি দ্যাট, ইনভার্টেড কমাগুলো আমরা উঠে দিলাম, দ্যাট দিয়ে দিলাম, তাহলে সালমা said that, তাহলে সালমা আইটা হচ্ছে যে কি এখানে সালমা, তাহলে সালমার পরিবর্তে আমরা লিখব যে প্রোনাউন শি, যেহেতু এটা am going অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা যাবে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা অক্সিলারি জানি যে কি was where, was এবং where, কিন্তু এখানে সালমা যেহেতু সিঙ্গুলার তাহলে এখানে বসবে কোনটা was, তাহলে she was going যেভাবে আছে সেভাবে থাকবে, she was going to market to buy a book, to buy a book। তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা শেষ করেছি, এবার আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা एग्जांपल দেই। ডিরেক্ট he said to his father, he said to his father, I have done the work, I have done the work, আমি কাজটি করেছি। তাহলে সে তার ভাইকে বলেছিল যে আমি কাজটা করেছি। তাহলে এটাকে আমরা যদি ইনডাইরেক্ট স্পিচে নিই, দেখো said to আছে ফার্স্ট ফর্ম, তার মানে ওখানে পরিবর্তন হবে, রিপোর্টেড স্পিচটার পরিবর্তন হবে। তা আমরা লিখতে পারবো he told, said to টা হয়ে গেল told his brother, he told his brother। এখানে দেখো ইনভার্টেড কমা, ইনভার্টেড কমাটাকে আমরা পরিবর্তন করে রূপান্তর করে দিলাম কি দ্যাট, ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসবে, তারপরে এখানে আইটা হচ্ছে হি, আইটাকে এখানে হি, তার হচ্ছে হি told his brother that he, তারপর হচ্ছে কি আমরা জানি কি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটাকে নিতে হবে কোথায় ফার্স্ট পারফেক্ট টেন্সে। তাহলে ফার্স্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাড, he had done the work, he had done the work। তাহলে ইনভার্টেড কমাটা ক্লোজ হয়ে ফুল স্টপ বসেছে। তারপর আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা एग्जांपल আমরা লিখতে পারি। ডিরেক্ট they said to, they said to me, we have been working, we have been working for 2 hours,
we have been working for 2 hours. তাহলে তারা আমাদের বলেছিল যে কি আমরা 2 ঘন্টা যাবত কাজটি করছি, 2 ঘন্টা যাবত আমরা কাজটি করছি। তাহলে এটাকে যদি আমরা ইনডাইরেক্ট স্পিচে নিই তাহলে আমরা যেহেতু এখানে say to আছে ফার্স্ট ফর্ম আছে তাহলে আমরা লিখব যে কি they say to পরিবর্তে লিখব যে কি told, they told me ইনভার্টেড কমা হলো ধরে কি that, they told me that এখানে we এর পরিবর্তে আমরা এখানে they লিখতে পারি they told me that, they যেহেতু এই উইটা হচ্ছে কারা they, উইটা হচ্ছে they, তাহলে they told me that they এখানে have been টা হয়ে যাবে যেহেতু ফার্স্ট পারফেক্ট টেন্সে চলে যাবে, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যাবে, they have been working for 2 hours, they have been working for 2 hours. ওকে, তাহলে আমরা আপাতত এই সেন্টেন্সটা ক্লিয়ার তো নাকি? আচ্ছা ওকে ফাইন। তাহলে আমরা পরবর্তী এক্সাম্পলটার মধ্যে আমরা যেতে পারি। যে ডিরেক্ট স্পিচ, he said to his master, I made a mistake. সে তার মাস্টারকে বলেছিল যে কি যে I made a mistake, আমি একটি ভুল করেছিলাম। তাহলে এটাকে আমরা যদি ইনডাইরেক্ট করতে যাই আমরা আগেও বলেছি যে কি এটা say to আছে ফার্স্ট ইনডিফিনিট ফর্ম, তারপরে আমরা রিপোর্টেড স্পিচে যে সেন্টেন্সটা দেয়া আছে এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স, এটাকে আমরা 1 নাম্বার ফর্মকে ফার্স্ট ইনডিফিনিট টেন্স 1 নাম্বার ফর্মকে নিব কোথায় 3 নাম্বার ফর্মে। তাহলে আমরা এখানে লিখতে পারি কি say to পরিবর্তে told, he told his master ইনভার্টেড কমা উঠে গিয়ে লিখব যে কি that, তাহলে he told his master that, এখানে আইটা হচ্ছে he, তাহলে আমরা he লিখে দিলাম যেহেতু আইটা he, এখানে কাজটা কে করেছে মিস্টেকটা কে করেছে he করেছে। তাহলে he আর ফার্স্ট পারফেক্ট টেন্সে আমরা জানি যে অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে had যখন আমরা লিখব he had, তারপরে মূল ভার্ব যেটা থাকবে ওই ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, তাহলে মেড হয়ে যাবে made, অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল ফর্মটা made, he had made a mistake, ওকে। তাহলে আমরা পরবর্তী সেন্টেন্সটা লিখতে পারি যে Shakib said to his younger brother, Shakib said to his younger brother, I was playing cricket. I was playing cricket in the Bangabandhu Stadium. Bangabandhu Stadium. ওকে,
তাহলে সাকিব said to his younger brother, সাকিব তার ছোট ভাইকে বলেছিল যে I was playing cricket, আমি ক্রিকেট খেলেছিলাম in the বঙ্গবন্ধু স্টেডিয়াম। ওকে, তারপরে এটাকে আমরা যদি ইনডাইরেক্ট স্পিচে নিই তাহলে আমরা জানি said to আছে, পরিবর্তন হবে টেন্সের, তাহলে হচ্ছে কি সাকিব told his younger brother, তাহলে সাকিব told his younger brother, ইনভার্টেড কমা উঠে গিয়ে হয়ে গেছে কি that, তাহলে আইটাকে সাকিব, তাহলে সাকিবের পরিবর্তে আমরা এখানে প্রোনাউন কি বসবে he, সাকিব told his younger brother that he, তাহলে এটা হয়েছে কি ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, চলে যাবে কোথায় ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা জানি অক্সিলারি ভার্ব had been, তাহলে he had been playing cricket in the বঙ্গবন্ধু স্টেডিয়াম। ওকে, তাহলে আমরা আপাতত যে টেন্সের যে পরিবর্তন, এই পরিবর্তনগুলো আমরা এখানে আজকের আলোচনার মধ্যে থেকে কমপ্লিট করলাম। তারপরে এখন কথা হচ্ছে যে কি আমার কখন টেন্সের কোনো পরিবর্তন হবে না, আমি একটা সেন্টেন্স দেখবো, দেখে আমার টেন্সের কখন পরিবর্তন হবে না, এই জিনিসগুলো আমার একটু জানা দরকার। তার আগে তোমাদেরকে একটা নোট লিখতে হবে, খুব তাড়াতাড়ি নোটটা একটু লিখবে। সবাই একটু নোটটা লিখো। নোটটা হচ্ছে ডিরেক্ট স্পিচ এর রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট indefinite, present perfect এবং ফিউচার টেন্সে হয়। আচ্ছা, তাহলে আমাদেরকে এই নোটটা জানা দরকার। তাহলে নোটটা হচ্ছে যে কি, যে ডিরেক্ট স্পিচের রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট এবং ফিউচার টেন্সের হয়, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না, শুধু পার্সনের পরিবর্তন হবে এবং পার্সন অনুযায়ী প্রোনাউন বসবে এবং অক্সিলারি ভার্বটা বসবে। তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে কখন টেন্সের পরিবর্তন করা যাবে, কখন করা যাবে না, এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবার আমরা এক্সাম্পলের মাধ্যমে, তিনটা এক্সাম্পলের মাধ্যমে আমরা এই জিনিসটাকে শেষ করি একটু ভেবে যাক। তাহলে আমরা একটা এক্সাম্পল দিই। ডিরেক্ট he says I was playing, I was watching cricket, তাহলে এটাকে যদি আমরা ইনডাইরেক্ট করি, ইনডাইরেক্ট করতে গেলে আমার এখানে যেহেতু ভার্বটা, রিপোর্টিং ভার্বটা যেহেতু কি আছে, রিপোর্টিং ভার্বটা যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে, তার মানে আমার ওখানে টেন্সের কোনো পরিবর্তন হবে না। তার মানে হি সেজ দ্যাট, ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট, এই আইটা হচ্ছে হি। তাহলে হি এর সাথে আমরা জানি যে ওয়াজ বসে, হি ওয়াজ ওয়াচিং ক্রিকেট, তারপরে আমরা
একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা एग्जांपल দিচ্ছি she has said I have finished the work. I have finished the work. তাহলে আমরা এটাকে যদি ইনডাইরেক্টলি যাই তাহলে আমরা লিখব যে কি she has said that. She has said that. তারপরে এটা কি আছে? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। যেহেতু এখানে has said টা আছে, that means present perfect reporting verb present perfect tense, তাই আমার এখানে রিপোর্টেড স্পিচে যে বিষয়টা আছে এটা টেন্সের কোনো পরিবর্তন হবে না। এই আইটা হচ্ছে কে she, তাহলে আমরা লিখলাম কি she এর সাথে হয় has, she এর সাথে কি হয় has, তাহলে she has finished the work, she has finished the work। তারপরে she has finished the work আমরা পরবর্তীতে ফিউচার টেন্সের একটা एग्जांपल দিই, যেমন ডিরেক্ট he will say I don't like you, I don't like you। তাহলে আমরা এখানে যদি ইনডাইরেক্ট করতে যাই তাহলে যেহেতু উইল সে আমরা বলছি ফিউচার টেন্সে যদি হয় তাহলে আমার টেন্সের কোনো পরিবর্তন হবে না। হি উইল সে দ্যাট, এখানে এটাকে হি, তাহলে হি যেহেতু এখানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আবার এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ডোন্টটা কি হয়ে যাবে ডাজন্ট, ডোন্টটা কি হবে ডাজন্ট। হি ডাজন্ট লাইক ইউ, হি ডাজন্ট লাইক ইউ, সে তোমাকে পছন্দ করে না, সে বলবে সে তোমাকে পছন্দ করে না। তাহলে আমরা জানি যে কি যে তিনটে ফরম্যাটের এই বিষয়গুলো আমার জানতে হবে, কখন আমার ন্যারেশনের ডিরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করার দরকার নাই। যেমন আমি সারি কথাটা আরেকটু রিপিট করি যে যদি রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট পারফেক্ট এবং ফিউচার টেন্সের হয় তাহলে রিপোর্টেড স্পিচে যে সেন্টেন্সটা থাকবে ওই সেন্টেন্সটা যেই টেন্সে থাকবে ওই অবস্থায় থাকবে, শুধু সাবজেক্ট পার্সনের পরিবর্তন হবে এবং পার্সন অনুযায়ী প্রোনাউন বসবে এবং অক্সিলিয়ারি ভার্ব বসবে, জাস্ট এতটুকুই। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের আলোচনার যে ন্যারেশনের যতটুকু পার্ট আমরা কমপ্লিট করেছি এই পার্টের উপরে তোমরা এখানে আমি টেন্সের एग्जांपल দিয়েছি 6টা, এখানে দিয়েছি 3টা, দ্যাট মিন্স 9টা, আরেকটা ডিরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে একটা एग्जांपल দিয়েছি, তার মানে 10টা। অর্থাৎ এই যে আজকে আলোচনার বিষয় তোমরা বাড়িতে এসডব্লিউ করার জন্য তোমরা 10টা সেন্টেন্স লিখবে ফুল এ ফরম্যাট অনুযায়ী, 10টা সেন্টেন্স লিখবে এবং ডিরেক্ট স্পিচ থেকে এগুলোকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করবে। আর at last I would like to say you, as the world is passing through a trying time, so we must stay at home to save our family, society, and the country, and at the last we save our planet, the world. Thank you all. Assalamu alaikum.